একটা কথা আছে, প্ল্যান করে কোনো কিছুই হয় না। আমার বান্ধবীর বিয়ে আজকে, আমাদের ফ্রেন্ডশিপ 10 থেকে 11 বছর হইব। তো ভাবছি যে তাইর বিয়ের মধ্যে অনেক কিছু কিনুম বা অনেক প্ল্যান করবো, কিন্তু হুট করে তার বিয়ের ডেট জানাই লাইছে যে এটা আমার মানে কি কম বলার বাইরে, কোনো কিছু প্ল্যান নাই। হঠাৎ করে তাই আইবুড়ো খাওয়াইতে লাগবো। আইবুড়ো খাওয়ানোর বিয়ে 3 দিন আগে তাইরে আমি সব কিছু প্ল্যান, নিজেও কিছু অর্ডার দিলে যে আইব এটা তো ওইতই না। তো ফাইনালি বাড়িতে একটা কেক বানাইছি, আমি আর ভাই গিয়ে সেটা যা যা টুকটাক লাগে নিয়েই পড়ছি। তার উপরে ভাইয়েরও বার্থডে আসিল, কি করবো ভাইয়ের লিগে বার্থডের কেক বানাইছি। তারপরে তাই ইউনিভার্সিটি মানে আর ইউনিভার্সিটি না, ভুল মিস্টেক হয়েছে, কি জানি আইবুড়ো দেমু। তো আইবুড়ো যে দেমু তো প্ল্যান কোনো কিছুই না, পান পাতা দিয়ে ফার্স্ট টাইম এমন ট্রাই করছি। আমার আরেকটা বান্ধবীরও খাওয়াইছিলাম, তো তাই হয়েছে সেকেন্ড। তো আমার প্ল্যান আসলো কোনো রেস্টুরেন্টে, তো এটা যে খাওয়ামো কোনো প্ল্যান ছাড়াই। মাইয়া তোরে কইছি কয়টা সময় তুই এতক্ষণে না আইলেই পারতি আমার ওই দেখ। পরে বান্ধবী লেগে ওয়েট করতে করতে তাই আইবো কয়ে কয়ে কি কয় জানো, আজকে বলে খাইতো না। তাই জামাই দুইজনরে ইনভাইট আসলো, কিন্তু তাই জামাই আইছে না, লজ্জা একটু, হ্যাঁ একটু লাজুক টাইপ, হ্যাঁ আইতো না। তাই লিগে তাই তুই আমারটি ফ্রিজে রেখা দে, তাইলে আমি পরের দিন আমো। আমি কইছি না আজকেই খাইতে লাগবো, কইছে এটি ফ্রিজে রাখলে কি ঠিক থাকবো, তাই বলে ফ্রিজে রেখা দিতাম। তো জোর কইরা যেমনি হোক তাই আনা হয়েছে কোনো প্ল্যান ছাড়াই। মানে কি কমো, মানে এতটা আশা আছিলাম যে তার বিয়ের মধ্যে কত কিছু করবো, ফাইনালি কিছুই করতে পারছি না। তো যতটুক পারছি ততটুক করছি। তো ফাইনালি ভিডিওটা দেখতে দাও। আর কি খুশি মেয়ে। তো তার তোর কেমন অনুভব হইতেছে যে তুই বিয়া করবি, কেমন লাগবো? দারুণ দারুণ। তো তাইলে তোর থেকে ফুল এক্সপিরিয়েন্স পাই, বাকিটা আমি সিদ্ধান্ত নেব। দারুণ লাগতেছে, পরে কেমন লাগতেছে। দুঃখিত এই বয়সটা দিতে পারলাম না, মানে এই বয়সটার মধ্যে এমন এমন কথা হয়েছে যেটা বলার বাইরে, যে এটি দেওয়া যাইতো না। তো এই কারণ আমার মারে কইছি ভিডিও কইরা দিত, তো আমার মা তো ভিডিও কলে জীবনে এক টাইমে রাখতো না। এদিকে লড়াছড়ি তো যতটুকুই করছে সুন্দর করছে, কিন্তু কেক কাটানোর সময় কিতা কয় ইডোই জানি না, তাইও জানে না আমিও জানি না। কাঠমুড়া কিতা কয়ে সেরা, তার যতটুক পারছি কইছি আর হাসছি আস্তে আস্তে। কী করবো, তাও তো নতুন জীবন যাতে সুখের হোক এটাই আশীর্বাদ করি। তো একজন আমরা 3জন একসাথে আছি। তো ফার্স্ট একজন গেছে গা, আরেকজন আছে, মানে আর 2জন আছে, আমার নিয়ে 2জন আছে। তো আমার আরেকটা বান্ধবীর বিয়ে খাইয়ে লাস্টে আমার বিয়েটা। সবাই তো আমার বিয়ে খাওয়ার লেগে আসা হয়ে রয়েছে, কিন্তু আমি কাউরেই কইতাম না। আমি চুপচাপে কোনো ইয়েতে মন্দিরে গিয়ে সাইডালামু। কেরে আমি এত মানুষের বিয়া খাইছি বলার বাইরে, তো সবাইরে তো আমি কইয়া পারতাম না, তার লেগে আমি কেউরে কইতাম না। ইডাই পারলো যে আমি কি করবো, কোনো মন্দিরে গিয়া কইরা আনলামু, পরে দিয়ে একবারে সবাইরে খাওয়ামু। তো আমার মার সব কিছু আমার মা এই করছে, আমি কিন্তু কইছি কোনো রেস্টুরেন্টে করে এলাম। আমার মা কয় না আমি তুই ওই বাড়িতে লইয়া। তো আমি বাড়িতে মা সব কিছু রান্না মা এই করছে যতটুক পারছে মা। আর আমার দিদা হয়েছে সব কিছুতে যাইব, সব কিছুতে পারুক না পারুক। এবিরই তো আমার বিয়া খাওয়ার লেগে তো বলার বাইরে এত শখ। মানে আমার বান্ধবী তাই লোকে গিয়ে সেটা বইছে, ফটো তুলছে। কিন্তু সব থেকে এবিটির যদি কেক খাওয়ার কথা কই গো, কেক না আমি যেমন এবিটির কোনো বিষ খাওয়াইতাছি, এতটা বিষ মনে করে বলার বাইরে কি কমু। কিন্তু মানে আমার খুব প্ল্যান আসলো, আমরা 3 বান্ধবী, দুঃখের বিষয় যে বান্ধবীরে কইছি তাই আইতে পারছে না। তো যতটুক পারছি করছি। তো তোমরা একটু কমেন্টে জানাইও কার কার বান্ধবীরে কেমনে আইবুড়ো দো। আমি তো যতটুক পারছি করছি। তাই চকলেট কেক খায়া বালা পাই, তো তাই লেগে চকলেট কেক বানাইছি, বেশ অর্ধেকটা তাইরেই দিয়েছি। তো তাই খাইছে, তোর আপন মনে খাইতেছে। আর আমি যে ভিডিও করতেছি তাই দেখা হই নাই, তাই কেকটা একটু চকলেট কেকটা খুবই ফেভারিট। ওই এতক্ষণে তাই মনে হয়েছে যে আমি ভিডিও করছি, তার লেগে তো আমি কই কত একটু ভিডিও করে লাই কি লিগা বিয়ে আইবুড়ো আশীর্বাদ সবটি একটু একটু করে ভিডিও করবো। তো একবার এদিকে যাই এদিকে যাই, মানে কোন দিকে ভিডিওটা ঠিক করে কোনো মাথা আইতেছে না। কি লিগা বিয়ের আগে ঈদেই আমরা ব্যাচেলার পার্টি বা জিডেই হোক, মানে আমরার কাছে তো এতটুকু ইডা মানে কি কমো এক। আমি তাইরে অনেক রিকোয়েস্ট করছি পরের দিন বিয়া, যে আগের দিন তুই আমরা বাড়ি থাক না হয় কোনো আরে থাকতাম না, আজকে কালকে যামুগা, কালকে দিন যখন মা বাবার লগে থাকি। ঠিক স্বাভাবিক, একটা মেয়ের বিয়ে হয়ে গেলে অনেক কিছু মানে স্যাক্রিফাইস করে যাইতে হয়। ভালো হইলে তো ভালোই, আর খারাপ হইলে তো মেয়েরা জীবনটা তো অনেকটাই কষ্টে। তো তাই আশা করি কষ্ট হইতো না কেরে।
তাই 10 বছর ধরে ছেলেরে চিনে, তো এটা কোনো ম্যাটার না। মেনলি কথা হচ্ছে যারে নিয়ে খাইব ওই মানুষটা ভালো হইলে একটা গাছতলা হয়ে থাকা যায়। তো তার লেগে তো আমরা দুজন অনেক কিছু বক করছি, যেমন কথা শেষই হইতেছে না। এত কথা বলার পরও মানে সারা দিন এত মানে অনেকক্ষণ সময় তাইরে সকালে টাইম দিছি, সকালে করতে করতে আইতে অনেকক্ষণ সময়ের পরে আইছে। তো ফাইনালি তার গায়ে হলুদের কেকটা আমার থেকে কইছে বানাই দিতাম। দেখো গায়ে হলুদের কেক বানায় সেরে যেদিন গায়ে হলুদ এদিনই কেক বানাইছি। তার উপরে আমি তাই গায়ে হলুদে যামু, তাই আমি কইছি তুই অন্য খান থেকে নে, তাই কইতেছে না রে গায়ে হলুদের কেকটা তুই বানাই দিয়ালা। তো আমি গায়ে হলুদে মা আমার তুই আমার জ্বালাই আমাইরা আলা। তো আমি বুড়ো প্লাগ করছি না, কিচ্ছু করছি না, তাই গিফটও কিনা হয়েছে না। তো তাই গিফটের অর্ডার দিয়ে আইছি, তো বুড়ো প্লাগ করতে গেছি। তার উপরে এতটা বৃষ্টি, মানে কি কমো তাই বিয়ের ভিতরে যে কেমনে কাটাইছি মানে কি বলার বাইরে। তো ফাইনালি অনেক কষ্ট করে অর্ধেকটা কেক বানাইয়া পার্লারে গেছি, কই বুড়ো প্লাগ কইরাই পার্লারে বলতে আমি এমন কোনো সাজি না। তো ফাইনালি কেকটারে বানিয়ে নিয়েছি, বানাই নিয়ে আমি আর বাইরে লইয়া লইছি। বাইরেরও তো কত মানে এটা নন লাগে, তার উপরে তাই গিয়া দিই শ্যুট করতেছে। জানো কয়টা বাজে শ্যুট করছে? তখন বাজে রাত্র 10টা। অনেকক্ষণ আমি কইতাছি আগে কেকটা কাটটা লো। অনেক রিকোয়েস্ট পরে ফাইনালি তা আমরা একটু ভিডিও ফটো, আর বিয়ের দিন তো সবাই একটু ব্যস্ত থাকে, তো তারপরও একটু মানে সবার সামনে ডাকাডাকিটা করন্ড ভাল লাগে না। তো ডাকছি, ডেকে যতটুকু পারি করছি। তো ভিডিওটা দেখতে থাকো, তো নেক্সট ভিডিওতে কইতাছি। আর কি জানো, সব থেকে মানুষ খারাপ কাজ করে নিজের মানুষরাই, জেনেও জানতে অজান্তে সবটাই কি কমো মানে তার বাড়ি যাওয়ার পরে বুঝছি যে একটা দেন তো সব কিছু গায়ে হলুদ শেষ হওয়ার পর আমি আর আমার ভাই খাইয়া নিয়েছি, না করছি অনেকবার, তো তাই রিকোয়েস্ট করতেছে খায়া যা। তো ভাত খাইয়া সেরা তো এইটা লাস্টে ভিডিওটা বাকি আছিল, ওই ভিডিওটা করতে পারছি না, সবাইরও তো টাইম দিতে লাগে। তো টাইম দিয়ে রাত্রে 12টার উপরে বাজে আমি আর বাইরে পড়ছি। তো এই ভিডিওটা বাইরে কই ভাই তুই একটু করস না, বাইয়ের তো বহা তো শেষই নাই, তুই খালি আমার আনস খালি ভিডিও কইরা দিতাম না, আর তো কোনো কাজ নাই, তুই তো তোর স্বার্থ জ্ঞানস মানে কত কথা। যে গরুর দুধ দেয় গরু লাত্তি খাওয়ানো তো লাগে না, তখন কী করবো, তার কথা শুনতাছি আর কইয়া মইয়া তো অনেক কিছু মানে এটা নেয়। ফাইনালি বাড়িতে আইছি। হয়েছে আমার আরেকজন বান্ধবী যে তাই কপাল খারাপ, আজকে বিয়ে জিনিস কিনবো, এদিকে ফোন কইরা কইছে ফুল টুল সব কিছু কেনার পর কইছে তাই বইনে হসপিটালে ভর্তি। তো তার লিগে তাই কইতেছে বইনে এত কিছু কিনছি আমার শিওর নাই। তো তার উপরে মনটাও খারাপ হয়ে গেছে যে আমরা দুজন একরকম শাড়ি টাড়ি পরমু ভাবছি, একরকম সাজুম, দুজনেই ফুল টুল কিনছি। তো আমি তো অনেক দোকানে যাইতাছি শাড়ি কিনতাম, যেনই দেই দাম কিন্তু চয়েস তো আর হইতাছে না। ফাইনালি এই দোকানে গিয়ে 10 দোকান খুঁজছে, এই দোকানে একটা শাড়ি চয়েস হয়েছে। তো এই ব্লাউজটা শাড়িটা কিনা এটা মারে নিয়ে বাড়িতে বলতাছি মা কতই তো আমার ডন্ডি লাগাইছস। ফার্স্ট আমি শাড়ি কিনলাম, নইলে যেই টাকা দিয়ে শাড়ি কিনছি আমি অনলাইন থেকে 4টা থেকে 5টা শাড়ি কিনতাম না, কী করো মা জন এতটুকু হইতেছে। তো আমি একদিন পরবো, আমি এক শাড়ি একদিনই পরি। তারপর মারে কইছি তাহলে তুমি পয়রালাই, এত রাত্র হয়ে গেছে গা। তো আমি শাড়ি যা কিতা পরবো সব কিছু বাইর করে নিয়েছি। বাইর করার পর তার উপরে কি হয়েছে আমার আরেকটা পার্সেল আয় পড়ছে। আমি সাজতে যা পার্সেল দিছি তার বিয়ার লিগা দিছিলাম অর্ডার যে তার বিয়ার সময় আইব। তো ফাইনালি কোন সময় আইছে
তাই বিয়ের দিনই সবটি আইছে। আমি যখন সাজদাছি মন খারাপ, শাড়ি কিনতেছি না, কিন্তু যদি শুনতাম যে শাড়িটা আমার আগে আয়ে পড়বো তাইলে আমি ওই শাড়িটা কিনলাম। নইলে তো মা কইতেছে কি একটা শাড়ি কিনছো, শাড়ি অর্ডার দিছি, মুখের ক্রিম কয়েকটা অর্ডার দিছি, সবটি দিই একটার পরে একটা আয়ে পড়তেছে। আমি কই না, কপালটা বালা, তো ফাইনালি আয়ে পড়ছে। তো আমি ফুল সব কিছুই কুপা টুপা বাইন্দাছি। তো আমার মা আছে না একটু কেমন পারে না আর কি টিভিতে, তো মা কইছে মামাইরে দিতে, আমি কইছি থাক তোমার লাগবে না। তাইলে মা কইতেছে দাঁড়া, তো মা কি তাহলে ডাইকা মাইকে একটা বদিরে লয়েছে, কোথায় একটু ফুলটা একটু মাইরা দো না। তারপরে কইয়া টিয়াবার বদি আননের পরে না, বদিও একটু হেল্প করে দিছে। কেন অন্যরে সাজাইতে সবাই পারে, কিন্তু নিজে সাজতে গেলে একটু গুল মিটিং লাগবে। আর মেনলি কথা হচ্ছে চুলটা নিজে কোনো সময়ই হয় না। তো আমার বদিরে কইছি তাইলে তুমি একটু চুলটা দইরা দো। তো ফাইনালি সব কিছু করার পর শাড়িটাও পইরা টইরা নিছি। তো এখন একটু সাজুম কেমনে আবার আরেকটা পার্সেল আইছি। তা এটা আইসে কেকের জিনিস, আমি ভাবছি কোনো একটা অর্ডার জানি আইসে, কিন্তু অর্ডার আইসে না। তো আমার মা, আমি সাজানোর আগে আমার মা কইতাছে এই তুই কিন্তু রানুমণ্ডল সাজবি না, যা ওই কম সাজবি। তারপর মা তুই আছে না কোনো তোর বিয়ের সময় পাল্লাতে সাজবি না, তোর সাজ তুই নিজের থেকেই সাজবি, মা আমারে কইতাছে। তো আমার সাজ আমি নিজের থেকেই সাজি, ভাবছি একবার পাল্লাতে সাজবো, কিন্তু পাল্লাতে সাজলে না আমার বুথ লাগে। ফার্স্ট অফ অল বুথ না আমার রানুমণ্ডল হয়ে, তার উপরে তো গিফটটা আনছিলাম না, তো গিফটটা লয়ে এসে গিফটটা নিয়ে তো আমি তার বান্ধবীর বাড়িতে আইসি, কিন্তু একটা কুকুরও নাই, 8টার উপরে বাড়ি গেছে একটা কুকুরও না। তো ফাইনালি আমি একলা একটু ভিডিও একটু ফটো যা পারি শ্যুট নিয়ে আনাইছি। ক্যারে মানুষ বরজাতি মানুষ যখন আইব তখন তো পারতাম না। তো এর আগে মা কইতাছে, ভাই কইতাছে চল আমরা আগে একটু খাইয়া নেই। তো বাইয়ের তো অনেক ডাহাডাইতে, তো আয়া বাই ঢুকছোই না। তো তারও কয়ে এসে একবারে খাওয়াই লাইছি। এবার আগের দিন গায়ে হলুদ আমার এমনি জ্বালাইছো, বিয়ার ভিতরে এমনি আর জ্বালাবি না, আমার বারে বারে গিয়ে সেটা ফোন করবি না। তো তাই বিয়াতে আসিল ভাজি, ডাইল, চিকেন, ফিশ, তারপরে আর কি আসিল। আর লাস্টে আমি সব থেকে খাওয়ানটার লেগে বই উঠেছি আইসক্রিমটা লেগে। আমি সব খানো কিন্তু আইসক্রিম আর পাপড় রয়েছে আমার মোস্ট বি ফেভারিট। তো আমার বান্ধবীরে কইছে বান্ধবী যাইব, বান্ধবীর লেগে তো একটু কষ্ট লাগবে। মেনলি কত হয়েছে না, কতটা আনন্দ করবো, নাচমু কত প্ল্যান আসো, কিন্তু কোনো কিছুই হয়েছে না। তো আর পূর্বে ওই যে আমরা কইছি কি জানি কয় গায়ে হলুদের শ্যুটটা করলাম, তার উপরে ওই আইবুড়ো শ্যুটটা করলাম। তো বিয়ের শ্যুটটা তো বাকি রয়েছে, তো অনেকবার শ্যুট করতে আইছে, তাই তো নতুন না, অনেকের আইতাছে ফটো তোলার লেগা, তো সবাইরই তো টাইম দিতে লাগে। এদিন তো তাইরে সবাই ফটো তুলতে তাই পোজ মারতে শেষ হয়ে যাবে, তাও যাও অনেকক্ষণ টাইম দিয়া। তাই আবার সেটা কথা কইতাছে দাঁড়া তুই এদিকে দাঁড়া, এদিকে হইতো না, মানে কতবার কত চেষ্টার পর অনেকবার কইতাছি একটু তাইর মন বুঝন লাগে। অন কি করবো, অনেকে যে দূরই পারি তাড়াতাড়ি করে সেটা ভাবছি বাইরে তুলুম, বাইরে আর কেমনে তুলুম, এর উপরে মানুষ আয় করতেছে আর নিজের সাজদাছে, দেখো আলতা দিছে না। ফাইনালি জামাইয়া অ্যাওয়ার্ডসে মনে কত আনন্দ, দেহ বোর্ডে দেখলেই বুঝবা। আচ্ছা মিষ্টু ফটো তুলবি না? হ্যাঁ ফটো তুলবি না? বেশি ছুটি আছে না বুদ্ধি ছুটি আছে এটা কেমন মিলতো না মিলতো না ছুটি আছে পেছনে দিতে হবে, খুব আড়া দিতে হবে, এমনি দিতে হবে। কখনো দিল ফটো কখনো
হ্যাঁ এটা দাম লাগবে আমি তো গুলাটা নিতে বলছি না গুলাটা দিলে হতো না মালাটা তো মালাটা তো বালা থাকা তো না তাই লগে তুই নাই এই ইয়াকো অনিমা তো বাচ্চা থাকা না মধ্যে কথা কই আমি পাওয়া না দেরি করে লাভ না আর রাতে খুঁজে পাই বেড়ালাস না আর দেরি কি করো না এই দাও পাশে গেলা যাবা পাশে গেলা করে এই ভাই বাসা তার পরে না খেলবে এই ভাই ওখানে গরু গিয়েছি না শোনা ঠিক আছে কইলে আমি হাইরা গেছিস গা তাইলে তোমা হাইরা গেছিস গা আর কি না জিততে যাবে না জিততে থেকে যাবে আজকে দুইবার হাইরা গেছিস গা এবার লাস্ট ও আমি বুঝি আপনি তো লুকাইছি আমি টাইম দিকে সময় লাগবে যে ইডো কইয়া দিছে দেখ তোর লাইন দিকে শেষ টাইম শেষ এটা হারাইলে বি তো বেশি আগলে করে ডারে যাবো না আই দিয়ালা বাইক করে দিলেবো এ গো গেলা আদলা আদলা আর কত প্ল্যান করে রাখছি তার বিয়ার মধ্যে ভিডিও ফটো তুলবো এমন কিছু হয়েছে না তো মারে কইছে একটু সুন্দর করে ভিডিও করে দিত আর ভিডিও করতে গিয়ে যে ভিডিও যেগুলা করে লাইছে আমি তো নিজেও জানি না তখন রাত্রে কয়টা বাজে জানো 2টা বাজে 2টার উপরে বাজে আর ভাই তো সেই তাগুন হয়ে রয়েছে কোন সময় বাড়ি যাইব এদিকে দেখো পৌষ করে বাইক লই আইতাছে তুই যাইবি নাইলে থাক আমি যাইগা মানে তার রাগ কারে কইব তো অনেকটা মানে সেরকম কই তুই চল বৃষ্টিও এদিকে পড়তেছে তার বিয়ার মধ্যে তো তারে কই একটু ফটো তুলে না আমার ভালো লাগে না তুই তোর ফটো তুই তোল রাত্রেবেলা 2:02 বাজে গেছে তার মাথা গরম হয়ে গেছে ঘুমো ধরছে বুঝদাসি তুই আমার ফটো ভিডিওর কথা কইস না আমার মাথা গরম হয়ে যাইতেছে আমি এখন বাইকের থেকে ফালাই দেবো তার মা থাক আর কিছু কইস না চুপ থাক ওখানে তাও অনেক কিছু মানে টানে তো ফাইনালি পরের দিন বৌভাত তো দেখতে থাকো ওই যে বিয়ের শাড়িটা আইছে তো এই শাড়িটা পইরা নিছি আর আমি নিজেই সিম্পল সাজি তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাইও বাড়ির মধ্যে আমি যতটুকু পারছি সাজি আমার কেড়ে
অক্ষণে বাজে 3টার সময় তারা কইছে রেডি হয়ে থাকতাম, রেডি হয়ে থাকলে তারা আমরা লইয়া যাবো, আমার লইয়া যাবো। তো আমি 3টার সময় রেডি হয়ে রয়েছি, আর অক্ষণে বাজে 5টা, কোনো কিছু করার নেই, তার কি কোনো রেডি হয়ে রয়েছে, অক্ষণে শুয়ে থাকি, তখন তারা ফোন করবো, তখন তারা যাবো। দেখছে আর দেখ কেমন লাগে গাইছটা। মা ফোন করতেছে কোন সময় বাড়ি যাবো, কোনো বাড়ি যাবো, কিন্তু খাইছি না বাড়িতে কেমনে যাবো। তো আমি আর বান্ধবীর বয়ফ্রেন্ড আমরা একসাথে বলে রয়েছি যে আমরা একসাথে খামো, কিন্তু লজ্জার বিষয় সবাই বাড়িতে গেছে গা, বৌবাতে দিন সব বাড়ি খালি হয়ে গেছে গা, আমরা 2 জন রয়েছি, আমরা এতটাই লজ্জা লাগতেছিল। তো ফার্স্টে না মিষ্টি খাইতে বসলাম, মিষ্টি যে শেষ হয়ে গেছে গা এইটা জানি না, তো আমরা উঠে গেছিলাম গা। তারপরে বলতেছে তোমরা সেই তো না মিষ্টি আছে স্বাভাবিক, বিয়ে বাড়িতে তো সবাই জানে না, আমরা যতটুকু যাওয়ার কথা ছিল তার থেকে একটু গণাতে বেশি হয়েছে। তো আমার বান্ধবীর বয়ফ্রেন্ড এই ফটো ফ্রেমটা গিফট করছে, তো ফটো ফ্রেমটা সব থেকে আমার খুব ভালো লাগছে, ফটোটা আর একটু ক্লিয়ার হইলে ফটো ফ্রেমটা আর খুব দুর্দান্ত লাগলো হইলে, মানে কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানা। আর আমরা কি কি করছি দেখতে থাকো। Everybody now, one hand in the air, one hand in the air, and we go from left to right. What's this? Left, right, left. Bring the beat back. বাবা ভিডিও তো খের বিষয়ে আমরা যখন খাইতে বেশি খাওয়ন শেষ, মাছ ডিম আর মাংস একটু আসিল কাছেন না, তাও খাইয়ে নিছি। আমরা তো রাতে সব থেকে লজ্জা লাগতেছে, মানুষ সবাই গেছে গা, আমরা একলা, আমরা ইডা সব থেকে, তাও যে আমরা খাওয়ান পাইছি ইডেই দৈন্য। আর নাচতে নাচতে কারেন্ট গেছে গা, কারেন্ট আবার আইপসে দেখতে থাকো। যেন ধাপাশে আর কাঠি নাই, তোরে ছাড়া আমার হালটা যে তাই, ভাবুক যা খুশি সবাই।
মন কাল ফলায় যায় রে আগুনে তুই মারা